আমার হিসাবে মানুষ 4 ক্লাসে বিলং করে। এই ক্লাসের মানুষরা সিদ্ধান্ত গ্রহণকারী হয়। এক তো তার আল্লাহর তরফ থেকে একটা ক্যারিজমা থাকে, তার একটা নেচার থাকে। অনেস্টলি, ইফ দ্য ডাইরেক্টর ইজ নট গুড, a film is never going to be good. A director can make or break a film. ইহুদিদেরকে তারা একটা প্রশংসার হকদার, যে প্রশংসা তাদের দিতে হবে, যদিও তারা একটা রোগী টাইপের জাতি। আজকে একটা খুবই ডিফারেন্ট টাইপ অফ একটা টপিক নিয়ে কথা বলবো। আই এম প্রিটি শিওর যে এটা নিয়ে হয়তো আপনাদের রেগুলার আলাপে এটা নিয়ে কথা হয় না, বাট আমাদের চ্যানেলের সাথে এটা খুবই ভালোভাবে যায়। আমরা অনেকদিন নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলি। তো আজকে ওই ডিফারেন্স অফ ক্লাস নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। সো ক্লাস বলতে আসলে ফাইন্যান্সিয়াল ক্লাস না, সাইকো সোশ্যাল ক্লাস, যেটা অ্যাকচুয়ালি মেন্টাল ক্লাসের সাথে বিলং করে। এখানে বলতে পারেন আপনি যে সামাজিকভাবে যে ক্লাসটা আমরা দেখি ওইটা কিছুটা কি ফাইন্যান্সিয়ালের সাথে মিলে নাকি, কিছুটা মিলে, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, সেটা আমি কন্ট্রোলের মধ্যে রাখতে চাই না। কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা মিলে না। মোস্ট অফ দ্য টাইম এটা অনেকটা আমরা নিজেরাই ডিসাইড করি, এবং আমাদের পরিবার এবং পরিবারের মানুষজন কিভাবে আমাদেরকে আপব্রিঙ্গিং দেয়। আমার পড়াশোনার ভিত্তিতে আমি যতটুকু বুঝতে পারছি এবং আমার নিজের তত্ত্ব হিসাবে এটা আপনারা ধরে দিতে পারেন। এখানে কোনো আমি কোনো আপনাদেরকে ডাইরেক্ট রেফারেন্স দিতে পারবো না যে এখান থেকে আমি শিখছি, ওখান থেকে আমি শিখছি। আমি নিজের মতো করে জিনিসটাকে সাজাইছি বিভিন্ন মানুষের কথা শুনে। স্পেশালি আই এম হাইলি ইন্সপায়ার্ড বাই মিস্টার সাহিলাদ্দিন ইবনে খালদুন। জারিয়া ভাশমি ইজ আনাদার পারসন whom I am highly impressed by. সো এরকম ধরনের মানুষ আছে যাদের দ্বারা আমি হাইলি ইমপ্রেসড, এবং তাদের কথাবার্তা শুনে তাদের থেকে আইডিয়া গ্রহণ করে আমি নিজের মতো করে একটা জিনিস বানাইছি। সো আমার হিসাবে মানুষ 4 ক্লাসে বিলং করে। আমার ব্যক্তিগত মতত 4টা সাইকো সোশ্যাল ক্লাসে বিলং করে। ফার্স্ট অফ অল, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস। এই ক্লাসের মানুষরা সিদ্ধান্ত গ্রহণকারী হয় এবং পুরা পৃথিবী তারা চালাইতে পারে। এরা মাল্টিপল আইডিওলজিজের হইতে পারে, বাট দে গেট থিংস ডান। দে আর দোজ পিপল যারা কাজটা করাই নিতে পারে, যারা একটা কথা বললে, থাকে না কিছু মানুষ আপনারা দেখবেন আপনার আশেপাশেই আছে, যাদেরকে সবাই চিনবে না, যাদের চেহারা সবাই দেখবে না, কিন্তু তারা যখন রাস্তায় নামে বা তারা যখন বলে এই কাজটা আজকে হবে, আমাদের সবার মাঝেই থাকে। তারা বলবে এই কথাটা এবং আমরা বলবো যে হ্যাঁ 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 ঠিক আছে। অথচ সে কোনো বোকা দিবে না আমি জানি, সে কোনো মাইক দিবে না আমি জানি, বাট তার অরাটাই এরকম, তার ক্যারিজমাটাই এরকম আল্লাহর তরফ থেকে, যে সে যখন হেঁটে যায় এবং বলে যে এই কাজটা হবে, আজকে হবে তো হবে, তো ওই কাজটা হবে। ঠিক আছে, এটা তার ক্যারিজমার কারণে। এক তো তার আল্লাহর তরফ থেকে একটা ক্যারিজমা থাকে, তার একটা নেচার থাকে, এবং সে পাবলিক আইতে খুব কম আসবে, সে পাবলিকলি অতটা মানুষ তাকে চিনবে না, সে হয়তো ছবি সিনেমার মতো সুপারস্টার হবে না, কিন্তু পুরো পৃথিবী চালাবে। কারণ আমরা ডাইরেক্টর হিসেবে ইমাজিন করতে পারি যে ডাইরেক্টররা ফিল্ম চালায় আর ফিল্ম স্টাররা অ্যাক্ট করে। ফিল্ম স্টাররা সবাই চিনে, ও মাই গড, পিপল গেট ক্রেজি ওভার দেম। বাট অনেস্টলি, ইফ দ্য ডাইরেক্টর ইজ নট গুড, a film is never going to be good. A director can make or break a film, এটা আমরা জানি। সো এই জন্য ডাইরেক্টরের ইম্পর্টেন্স আজকাল তো তাও আমরা চিনি, বাট অনেক সময়, ঠিক আছে, আমি সবসময় ছোটবেলায় আমি কোন সময় চিনতাম না যে বড় বড় ফিল্ম যারা আমরা দেখছি, যা রাজকুমার হিরানিকে আমি চিনছি অনেক পরের বয়সে, অথচ আমি আই এম এ বিগ ফ্যান অফ 3 Idiots। দেন ইউ নেম ইট, আপনি মার্টিন সোর্সিসের কথা বলেন, আপনি ডেভিড ফিঞ্চারের কথা বলেন, ইউ নেম দোজ পিপল। অ্যান্ড আমার মনে হয় এখনো আমি জানি না টাইটানিকের ডাইরেক্টর কি, অলদো ইটস নট আ ভেরি গুড মুভি, বাট স্টিল মানুষের কাছে পপুলার। আই স্টিল ডোন্ট নো হু দ্য ডাইরেক্টর ইজ। ডেভিড ফিঞ্চারের আমি অনেক মুভি দেখছি, আই গট টু নো যে ডেভিড ফিঞ্চার কে, এন্ড দেন আমি ডেভিড ফিঞ্চারের মুভি দেখে আমি মুভি দেখা শিখছি, আসলে মুভি আন্ডারস্ট্যান্ড করা শিখছি। আমার মেইন উদ্দেশ্য হলো এ ক্লাসের মানুষরা ওই ধরনের মানুষ, দে দ্যাট কাইন্ড অফ পিপল, দে ডাইরেক্ট। সো তারা বিশ্ব চালায়। বি ক্লাসের মানুষরা ফিলসফিক্যাল মানুষ, তারা প্রিচ করে, সো দে আন্ডারস্ট্যান্ড, কিন্তু তারা প্রিচ করতে জানে। এ ক্লাসের মানুষদের একটা উইক পয়েন্ট আছে, তারা প্রিচ করতে পারে না। তারা অনেক জানে, অনেক বুঝে, কাজও করাইতে পারে কিন্তু প্রিচ করতে পারে। যেমন ইহুদিরা, যেমন ইউনাইটেড স্টেটসে ইহুদিদের যে পজিশন। আর আপনারা বলতে পারেন আমি আবার কনস্পিরেসি থিওরি আনতেছি, ইহুদিদের কথা বলতেছি না। ইহুদিদেরকে তারা একটা প্রশংসার হকদার, যে প্রশংসা তাদের দিতে হবে, যদিও তারা একটা রোগী টাইপের জাতি সবসময় ছিল, ঠিক আছে। এবং এটা আমি ইহুদি জাতি ঠিক বলবো না, জায়ানিস্টদেরকে বলবো, বাট ইহুদিদের মধ্যেও মোরলেস বেশিরভাগ মানুষ এরকমই, ঠিক আছে, মানসিক রোগী, মেন্টাল ক্লাসে অনেক ছোট, বিকজ ওরা শাসন করলেও শাসন করতে জানে না। শাসকরা রেসিস্ট কিভাবে হয় এটা আমি বলতে, দুঃখজনক হইলেও সত্য যে এখন যারা এ ক্লাসে বিলং করে তারা অ্যাবসলিউটলি রেসিস্ট হওয়াতে অসুবিধা নেই, অসুবিধা হইলো রেসিস্ট হয়ে রুল করাতে। আমি বাকিদের থেকে বেশি বুঝি, এটা আমি মানতেই পারি, এটা অস্বাভাবিক কিছু না। আমি বাকিদের থেকে বেশি বুঝি, এটা আমি মানবো। আমার আইডিওলজি, আমার আদর্শ, আমার ফিলসফি, আমার তত্ত্ব, যত কিছুই আছে বাকিদের থেকে বেটার, এটা রেসিস্ট না, এটাই স্বাভাবিক। যারা এটা মানে না তাদের পুরুষত্ব নেই, যারা সবকে মানে তাদের কোনো পুরুষত্ব নেই।
আমি কিছু এক্সাম্পল আরো ডার্টি দিতে চাই কিন্তু এখন দিচ্ছি না, ঠিক আছে? কিন্তু এখানে আরো পেপার আছে। সো বেসিক্যালি ইফ ইউ অ্যাকসেপ্ট এভরিথিং দেন ইউ স্ট্যান্ড ফর নাথিং, এভরিওয়ান নোজ দ্যাট। এনিওয়েজ, যে জায়গায় আমি যাচ্ছি সে জায়গায় যাচ্ছি যে সে বুঝাতে অসুবিধা নাই, অসুবিধাটা হইলো যে তারা এ ক্লাস হওয়ার পরেও তাদের আন্ডারে যে মানুষজন আছে তাদেরকে উপরে উঠায় নিয়ে আসতে পারে নাই, তারা তাদেরকে রুল করে টর্চার করছে, নিচে নামাই দিচ্ছে। এটা হইলো শাসক গোষ্ঠী হিসাবে তাদের ফেলিয়ার, যে ফেলিয়ারটা ইহুদিরা বারবারই ছিল, যে কারণে তারা কোনোদিন লম্বা সময়ের জন্য শাসন করতে পারে নাই। আর একবার শাসন থেকে নামলে তাদেরকে খুঁজে পাওয়া যেত না, তারা কই পালাইতো কেউ জানে না, কারণ তাদের পালাইতে হবে। আমি আল্লাহর কসম কেটে বলি, এই ভিডিওতে আল্লাহ যদি কোনোদিন আবার যুদ্ধ লাগায় এবং ইহুদিরা যদি কোনোদিন যুদ্ধ হারে, তাদের যে কি অবস্থা হবে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। বম্ব একটাও কোনো বাচ্চা দেখে পড়বে না, সবাইরে উড়ে দিবে, প্রত্যেকটা বংশকে নিশ্চিহ্ন করে দেবে। আমি বলে দিতেছি কথা, একবার যদি একটা মানুষ সুযোগ পায়, একটা বাপের বেটা আসে, সে কিন্তু কোনো সিম্প্যাথি রাখবে না। ভালো হওয়ার এখনো সুযোগ আছে, সে কিন্তু সিম্প্যাথি রাখবে না। একটা পুরো বংশ নিশ্চিহ্ন করে দিবে, কোন জাতি হিসাবেই জাত থাকবে না। বনে ইসরাইল খাইবারের রক্ত এখনো আছে কিন্তু। এনিওয়েজ, সরি ফর লিডিং ইন সামওয়্যার এলস। এনিওয়েজ, যেটা বলতেছিলাম সেটা হলো এ ক্লাসের মানুষরা এরকম। যেহেতু এই ক্লাসের মানুষরা এরকমই হয়, যেহেতু আমরা ওই জায়গায় ছিলাম, এখন কথা হইলো যে আমরা অন্য ডাইরেকশনে চলে গেছি, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে এ ক্লাসের মানুষরা রুল করে, রাইট? সো এ ক্লাসের মানুষরা রুল কিভাবে করে? তারা অ্যাডমিনিস্ট্রেট করে, তারা খুব ভালোভাবে জানে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে করতে হয়। তারা ছোট ছোট জিনিসে টাইম দেয় না, যেমন কার ব্যক্তিগত জীবনে কি চলতেছে, কার লাইফে কয়টা মেয়ে আছে, কার লাইফে কয়টা ছেলে আছে, কার লাইফে কি হইতেছে, তারা এগুলোতে বমি করে, literally bumi kore, don't give a shit about, sorry for the language, but they genuinely don't care. One thing they do care is how to improve as a ruler. তারা বাই বর্ণী রুলার, বাই বর্ণী তারা নেতা থাকে ফিতরাগত, এবং তারা দেন ওইভাবে কাজ করে whatever, তারা নিজেদের ইমপ্রুভমেন্ট নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের নিজেদের নলেজ গেইনিং নিয়ে ব্যস্ত থাকে, এন্ড তারা খুব ইজিলি শাসন করতে পারে। শাসন তাদেরকে ধরে, তারা শাসনের পিছনে যায় না, মানে তারা থ্রোনের পিছনে যায় না, তারা তাজের পিছনে যায় না, তাদেরকে এসে থ্রোন ধরে যে তুমি আমার উপর বসো। আসনটা তাদের পিছনে দৌড়ায়, তারা আসনের পিছনে দৌড়ায় না। এটা এই ক্লাসে মানুষের নিয়ম। এই ক্লাস মানুষের ট্রেনিংটা এইভাবে থাকে যে আসন তার পিছনে দৌড়ায়, তারা আসনের পিছনে দৌড়ায় না। ইহুদিরা এটা করছে, ট্রেনিং দিচ্ছে, এই কারণে তারা আজকে আপনারা ওয়ার্ল্ড ওয়াইড দেখেন তারা অ্যাকচুয়ালি অ্যাচিভার। যখন অ্যাচিভার হয় তখন অনেক কিছু সহজ হয়ে যায়। এই জন্য বলতেছি তাদের এই ক্রেডিটটা আছে, তারা ওইটা তো অ্যাচিভ করছে। রুল করতে ভালো করতে পারো আর না করতে পারো, কিন্তু তারা অ্যাচিভ তো করছে। এরপরে যদি আমরা আসি যে এই ক্লাসের মানুষরা কি তৈরি করা সম্ভব, এই ক্লাসের মানুষদেরকে না বাই জন্মগত হয় তৈরি করা সম্ভব, তৈরি হয় তারা, কিন্তু তৈরি হয় ছোটবেলায়, বাচ্চাকালে। এ ক্লাসের প্যারেন্টসরা ডিসাইড করে, টিচাররা ডিসাইড করে যে আমি এই ক্লাসের বাচ্চা বানাবো, এবং এটা খুব কম থাকে সংখ্যা। কেন কম থাকে এটা আমরা সামনের ভিডিওতে যখন বি ক্লাস নিয়ে কথা বলবো তখন আমরা এটা জানবো যে বি ক্লাসের মানুষরা কিভাবে কনসিয়াসলি সিদ্ধান্ত নেয় যে পরের জেনারেশনে এই ক্লাস হবে। এই ইহুদি জাতি থেকে পাবো, অটোমান এম্পায়ার থেকে পাবো, রোমান এম্পায়ার থেকে পাবো, ব্রিটিশ এম্পায়ার থেকে পাবো, আমরা খুঁজে দেখবো ইতিহাস থেকে ইনশাল্লাহ। বাট এই ক্লাসটা আমাদের বুঝাটা খুব জরুরি যে এই ক্লাসের মানুষরা কারা। দুঃখজনক হলেও সত্য যে আমাদের শাসক গোষ্ঠী পর্যন্ত এই ক্লাস। আমাদের শাসক গোষ্ঠী কাদের পুতুল? যাদের কথা শুনে তার উপরে উঠে বসে, যাদের ফিলসফি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, তারা হইল বেসিক্যালি রুলার্স। তারা এখন এই ক্লাসে বিলং করে। আমরা করি না, করতে পারি, কিভাবে করতে পারি, কেন করি না, এবং দুনিয়াটা এখন কিভাবে চলতেছে, এবং বি ক্লাসের ইনফ্লুয়েন্স কি, ইনশাল্লাহ সামনে কথা হবে।